আমার উম্মত জানো, আমি নবী যখন তায়েফের ময়দানে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আর সেখানে যাইয়া কলমার দাওয়াত দিলাম, ওই তায়েফের ময়দানে আমি নবীকে ওই কাফেরেরা কলমার বিনিময়ে পাথর মারছিল, বৃষ্টির মতো পাথর। আমি নবী মনে করেছিলাম আমার দুদুমা হালিমা, আমি যেখানে ছোটবেলায় কাটাইছি হালিমাকে নিয়ে, ওইখানে সবাই আমাকে আল আমিন নামে জানে। আমি যখন কলমার দাওয়াত দিব তারা আমার কলমা কবুল করবে। কিন্তু জানো আমি নবী যখন কলমার দাওয়াত দিলাম, আমি নবীকে কলমার বদলে তারা এত বড় বড় পাথর মারলো। আমি নবী তায়েফের গলিতে গলিতে দৌড়াইছি ওই পাথরের আঘাত থেকে বাঁচার জন্য। আমি নবীকে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারছে। আমি নবীকে পাথর মারতে মারতে আমি রহমাতুল লিল আলামিন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা জামায় আবৃত ছিলাম। রক্তে রঞ্জিত হয়ে সারা শরীর লাল হয়ে গেল। আমি নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি নবী বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি নবীর মুখে তারা পানি মারলো। আমি নবীর যখন আবার হোশ আসলো, তারা আবার পাথর মারা আরম্ভ করলো। মারতে 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 আমি নবী দ্বিতীয়বার বেহুশ হলাম। আমি নবী তৃতীয়বার বেহুশ হলাম। আমি নবীকে 10 মাইল পর্যন্ত এক রাওয়ায়াতে, আরেক রাওয়ায়াতে আছে 3 মাইল পর্যন্ত, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে রক্তের কারণে নবীর জামা মুবারক গায়ের চামড়ার সাথে লেগে গিয়েছিল, স্যান্ডেল মুবারকের সাথে পায়ের তালু সুপার গ্লুর মতো লেগে গিয়েছিল। তবে সুপার গ্লুর মাধ্যমে নয়, রক্তের মাধ্যমে। আমার নবীকে যখন পাথর মারে, নবীর গায়ে যখন পাথর পড়ে, কষ্ট পায় কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলে, জিবরাইল যাই একটু বন্ধুকে বলো একবার যেন হাত তুলে বদদুয়া করে। আমি নবী এই তায়েফের জমিনকে ধ্বংস করে দিব, তায়েফের জমিনকে জবরজের করে দিব। আমার নবী ওই দোয়াটা ব্যবহার করেন নাই। আমার নবী তাদের জন্য বদদুয়া দেন নাই, কারণ আমার নবী জানে ওই দোয়া যদি একবার করে ফেলে, এটা দ্বিতীয়বার আর সুযোগ থাকবে না। আমার নবী কষ্ট সহ্য করেছে, কিন্তু উম্মতের জন্য আমার নবী দোয়াকে হিফাজত করেছেন। আমার নবী বলে, জানো আমি নবী তুমি উম্মতের জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 18টা দিন খিদার যন্ত্রণা সহ্য করেছি। পেটের মধ্যে পাথর গামছা দিয়ে টাইট করে বেঁধেছি। খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে গামছা দিয়ে টাইট করে পাথর বেঁধেছি। তারপরে ওই দোয়াটা ব্যবহার করি নাই। কেন 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 ইয়া রাসূলুল্লাহ ওই দোয়াটা ব্যবহার করেন নাই? আমার নবী বলেন, আন আখতাবিদ দাওয়াতি শাফাআতে লি উম্মতি ফিল আখিরা। কিয়ামতের ময়দানে যেই দিন আমি নবী দাঁড়াবো, ওই দিন আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তো দোয়াটা রেখে দিয়েছি, আল্লাহ এই দোয়াটা আজকে আমি করতে চাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু তুমি কি দোয়া চাও আমাকে বলো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার দয়াল নবী কেঁদে কেঁদে বলবেন, সেটা হলো কি? বলতেছেন, জানো লে উম্মতি ফিল আখিরা, আমার কামলিওয়ালা নবী কিয়ামতের ময়দানে ওই দুয়ার মাধ্যমে আমাদের মতো কোটি 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 গুনাহগারদের সুপারিশ করে গুনাহ মাফ করাইয়া জান্নাতে নিয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কি না? এই জন্য তো শায়রে বলেন, মদিনা মদিনা আসে কম, বলো না মদিনা আসে কম। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা আসে কম, বলো না মদিনা আসে কম, মিনের ঠিকানা। সালাতুনিয়া
আচ্ছা বলেন তো ওই নবীকে কি ভোলা যায় যেই নবী দুনিয়া তো ভুলে নাই, কবরও ভুলে নাই, আখিরাতও ভুলবে না? ওই নবীকে সুন্নিরা কখনো ভুলতে পারে? আরো জোরে বলেন না পারে? ও নবীর উম্মত, কেমনে তোমরা নবীকে ভুলবা? নবীকে যারা ভুলে তাদের মতো বড় মুনাফিক আর জমিনের বুকে নাই। কারণ হলো কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন রাত্রি গভীর হয়ে গেল, যখন ঘুম থেকে উঠলেন, দেখে আমার নবী তিনি কিয়ামুল লাইল নামাজ আদায় করেছেন। আমার নবীর কদম মুবারকগুলা মোটা মোটা হয়ে গেল, পায়ের মধ্যে পানি চলে আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন খেজুর গাছের চাটাইয়ের উপর আমার নবী কিয়ামুল লাইল করছেন, নামাজ আদায় করছেন। হাতের তালুর মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ, হাঁটুর মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ, কপালের মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ। আমার কামলিওয়ালা নবীর কষ্ট দেখে কদম তো ফুলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা নরম একটা গালিচা নিয়ে আসলেন, দাঁড়িয়ে আছেন আমার নবী। যখন সালাম ফিরাইলেন, আমার কামলিওয়ালা নবীর কদমের নিচে নরম গালিচা দেওয়ার জন্য ইচ্ছা করলেন। আমার আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আও আমার আয়েশা, নরম গালিচা কেন দাও? আম্মা জান আয়েশা কেঁদে দিলেন, চোখের পানি জরজরাইয়া ছাইরা দিলেন। কেঁদে কেঁদে বলে, ওগো আমার দয়াল নবী, আপনি যে দাঁড়ায় আছেন সারা রাত, আপনি মোনাজাতের মধ্যে উম্মতি 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 বলে যে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা রাত দেখছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কদম গোলাপ ফুলে গেছে, আপনার কদম মুবারকের মধ্যে পানি জমে গেছে, সারা রাত দাঁড়ায় আছেন উম্মতের জন্য। ও নবী গো, খেজুর গাছের চাটাইয়ের মধ্যে নামাজ পড়লে পায়ের তালুতে যন্ত্রণা হয়, হাতের মধ্যে যন্ত্রণা হয়, কপালের মধ্যে যন্ত্রণা হয়, হাঁটুর মধ্যে যন্ত্রণা হয়। ইয়া রাসূলুল্লাহ নরম গালিচা বিছায়া দিব কিনা বলেন, একটু আরামে ইবাদত করবেন। আমার নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা আমার নরম গালিচার দরকার নাই, নরম গালিচা পাইয়া যদি আমি নবীর ঘুম চলে আসে, আমার উম্মতের গুনাহ কখন মাফ চাইব? ও আয়েশা আমার নরম গালিচার দরকার নাই, আমি খেজুর গাছের চাটাইয়ের মধ্যে নামাজ পড়বো, কষ্ট করে করে নিজের জন্য চাইবো না, তোমার জন্য চাইবো না, পরিবারের জন্য চাইবো না, কিন্তু সারা রাত আমি উম্মতি 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 বলে আমার উম্মতের জন্য চাইবো। উচ্চ আওয়াজে বলেন সুবহান।